আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা, নিহত ৪। আরও ৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া। থুসিডিডিস ফাঁদে পড়ে যুদ্ধে জড়াতে পারে চীন যুক্তরাষ্ট্র। কি এই ফাঁদ? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা, নিহত ৪। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতেই প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন দেশের ১৪টি অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগর অঞ্চলও ছিল। রাজধানী মস্কোর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ জানায়, মস্কো অঞ্চলে ৩ জন এবং বেলগর্দে ১ জন নিহত হয়েছেন। আর রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের পর আরও ৩০টি ধ্বংস করেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোরোবিয়ফ বলেন, রাজধানীর উত্তরে খিমকি এলাকায় একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। তিনি এটিকে বৃহৎ আকারের হামলা হিসেবে উল্লেখ করেন। আরও ৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। ইসরায়েলের ৫ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। রোববার ১৭ মে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে ৩টি পরোয়ানা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবং ২টি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে। তবে কবে এসব পরোয়ানা জারি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আইসিসি সাধারণত গোপনে পরোয়ানা জারি করে এবং পরে তা প্রকাশ করে থাকে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজে হামলার ঘটনার পর এর কারণ ও বিস্তারিত জানতে ইরানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক জরুরি ফোনালাপে এই দাবি জানান। ফোনালাপে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জাহাজটির নিরাপত্তা বিঘ্নিত হবার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। এর আগে দক্ষিণ কোরিয়ার একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এই হামলার পেছনে অন্য কারো হাত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামলার ধরন এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এটি স্পষ্ট যে ইরান ছাড়া অন্য কোনো পক্ষের এই ঘটনার পেছনে জড়িত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। থুসিডিডিস ফাঁদে পড়ে যুদ্ধে জড়াতে পারে চীন যুক্তরাষ্ট্র। কি এই ফাঁদ? গত বৃহস্পতিবার বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শীর্ষ বৈঠকে বসেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কথা শুরু করতে গিয়ে শি বলেছেন, বিশ্ব এখন আরেকটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। তারপর প্রশ্ন ছুড়ে দিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্র কি তথাকথিত থুসিডিডিসের ফাঁদ পেরিয়ে বড় দেশগুলোর সম্পর্কের নতুন ধারা তৈরি করতে পারবে? থুসিডিডিসের ফাঁদ কি? থুসিডিডিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন ঐতিহাসিক ও সেনাপ্রধান। তিনি এথেন্স ও স্পার্টার মধ্যে প্রায় ৩ দশক ধরে চলা পেলোপোনেশিয়ান যুদ্ধের ইতিহাস লিখেছিলেন। সেই লেখায় তিনি বলেছিলেন, এথেন্সের ক্রমবর্ধমান শক্তি এবং তা নিয়ে স্পার্টার ভয়ই যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। এই ধারণাকে আধুনিক রাজনীতির ভাষায় নিয়ে আসেন আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী গ্র্যাহাম অ্যালিসন। ২০১২ সালে ফাইন্যান্সিয়াল টাইমসে লিখতে গিয়ে তিনি বলেন, আগামী দশকগুলোতে বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন হবে, চীন ও যুক্তরাষ্ট্র কি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে? ২০১৭ সালে প্রকাশিত তার বইয়ে অ্যালিসন যুক্তি দিয়েছিলেন যে দুটি দেশ যুদ্ধের পথেই এগোচ্ছে, যদি না উভয় পক্ষ কঠিন পদক্ষেপ নেয়। ইতিহাসে এ ধরনের ১৬টি ঘটনার মধ্যে ১২টি যুদ্ধে শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন। শি বারবার কেন এই প্রসঙ্গ তোলেন? এই প্রসঙ্গ অবশ্য নতুন নয়। শি জিনপিং বিভিন্ন সময় এই ফাঁদের কথা তুলেছেন। ২০১৩ সালে আন্তর্জাতিক নেতাদের সামনে বলেছিলেন, আমাদের একসাথে কাজ করে এই ধ্বংসাত্মক উত্তেজনা এড়াতে হবে। ২০১৫ সালে সিয়াটিলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সামনে শি বলেছিলেন, সংঘাত অনিবার্য বলে কিছু নেই, তবে সতর্ক করেছিলেন, বড় দেশগুলো যদি বারবার কৌশলগত ভুল করে তাহলে তারা নিজেরাই নিজেদের জন্য ফাঁদ তৈরি করবে।
2023 সালে তৎকালীন মার্কিন সিনেট মেজরিটি লিডার চাক শুমারের সাথে বৈঠকে শি আবার বলেছিলেন এই ফাঁদ অনিবার্য নয়। 2024 সালে পেরুর লিমায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকেও একই কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন নতুন কোনো স্নায়ুযুদ্ধ লড়া উচিত নয় এবং লড়া সম্ভাব্য নয়। চীনের কূটনীতিকরাও এই সুর ধরে রেখেছেন। 2021 সালে যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং বলেছিলেন দুই দেশকে অবশ্যই শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজতে হবে। আর বর্তমান রাষ্ট্রদূত শি ফেং 2024 সালে বলেছিলেন চীন এথেন্স নয়, স্পার্টাও নয়। আমেরিকার দৃষ্টিভঙ্গি। যুক্তরাষ্ট্রেও এই ধারণাটির প্রভাব আছে। ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টার থুসিডিডিসের লেখার একজন পরিচিত অনুরাগী ছিলেন। 2017 সালে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদকে গ্রিক ইতিহাস বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন অ্যালিসন নিজেই। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও থুসিডিডিসের লেখার সাথে পরিচিত ছিলেন বলে জানা যায়। ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন অবশ্য অন্য সুরে কথা বলেছিলেন। 2018 সালে তিনি বলেছিলেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যুক্তরাষ্ট্রকে আবার শক্তিশালী করবে এবং চীনকে সতর্ক করবে। বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে তাইওয়ান, অনেক বিষয়ে এখন দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে শির থুসিডিডিসের ফাঁদের প্রসঙ্গ তোলাটাকে